সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন পর্বে। বন্ধুগণ, এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব এই অতিরিক্ত হিট, অতিরিক্ত রোদে, অতিরিক্ত তাপমাত্রায় কিভাবে আপনার খামারকে হিট স্ট্রোক থেকে মুক্ত রাখবেন। আমি দুইটা ঔষধ নিয়েও আলোচনা করব শেষ পর্বে। বন্ধুগণ, আপনারা অনেকে জানেন যে গরু ছাগলকে যদি আমরা অতিরিক্ত ফ্যাট, গরু ছাগলের দেহে যদি অতিরিক্ত ফ্যাট তৈরি করি, ও মানে যা দরকার তার চেয়ে বেশি চর্বি যুক্ত করে দিই, তাহলে কিন্তু আমাদের গরু ছাগল খুব সহজে হিট স্ট্রোক করে। খুদি খাওয়াই, ফিড খাওয়াই, বিভিন্ন উচ্চ শর্করা যুক্ত খাবার খাওয়াই, যেগুলো খাওয়ালে উপর থেকে দেখতে অনেক মোটা মনে হলেও সেভাবে মাংস বৃদ্ধি হয় না তাদের শরীরে। ফলে বিভিন্ন জায়গাতে চর্বি জমে যায়, যেমন লিভারে, ফুসফুসে, তারপর হচ্ছে হার্টে। এই সমস্ত জায়গাতে যখন চর্বি জমে যায় তখন কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং একটুকাতে হাঁপিয়ে যায়। অতিরিক্ত হিট হলে গরু হিট স্ট্রোক করে, বা ছাগল হিট স্ট্রোক করে, বা মুরগিগুলোও হিট স্ট্রোক করে। সেসব ক্ষেত্রে আমাদেরকে নজর রাখতে হবে যে খাবার দেওয়ার বেলায় অবশ্যই আমাদেরকে পরিমাণ জেনে বুঝে আমাদেরকে খাবার দিতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে অবশ্যই পশু হাসপাতালে যোগাযোগ করে আমাদের গরু ছাগলগুলোকে, প্রাণী সম্পদকে রক্ষা করতে হবে। আমরা একটু লাভের আশায়, একটু বাড়তি ইনকামের আশায় যদি আমরা অতিরিক্ত খাবার দিই, অতিরিক্ত মানে প্রোটিনযুক্ত খাবার দিই এবং অতিরিক্ত শর্করাযুক্ত খাবার দিই, তাহলে কিন্তু গরু ছাগল খুব সহজে হিট স্ট্রোক করবে। আপনারা জানেন যে গ্রামে অনেকের গরু মাঠে চড়ায়, এত তাপ, এত রোদ, তারপরে কিন্তু গরু হিট স্ট্রোক করে না। কিন্তু যেখানে আমরা খামারে অতি যত্নে, অতি মানে সুরক্ষায় অনেক সুন্দরভাবে লালন পালন করি, তারপর হিট স্ট্রোক করে কেন? কেন করে? ছাদের নিচে থাকাও কিন্তু হিট স্ট্রোক করে। কিন্তু মাঠে গিয়ে দেখবেন অনেক গরু, দেশি গরুগুলা স্বাভাবিক রোদে খাচ্ছে, পানি খাচ্ছে, বিভিন্ন রকম ভাবে চলাফেরা করছে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা আমরা খামারে বিভিন্নভাবে দানাদার খাদ্য, অতিরিক্ত দানাদার খাদ্য খাইয়ে গরু ছাগল লালন পালন করছি, তাদেরই সমস্যাটা বেশি হচ্ছে। তো যাই হোক, আমাদের খামারে ঘাস দেওয়ার ব্যবস্থা করব বেশি, দানাদার খাবারটার পরিমাণ কমিয়ে দিতে চেষ্টা করবে এই সময়, তাহলে আমাদের খামার সুরক্ষিত থাকবে। আর অতিরিক্ত পানি দেব, পানি খাওয়াবো, সবসময় পানি দিয়ে রাখবো গরু গরু ছাগলের খামারে। তাদের ইচ্ছা মতো পানি খেতে দিতে হবে এবং ধোয়াতে হবে, গোসল করাতে হবে। সর্বনিম্ন একবার ধোয়াতে হবে, আর যদি সম্ভব হয় 2 বা 3 বার পরিস্থিতি বুঝে আপনারা ধোয়াবেন বা গোসল করিয়ে দিবেন। তাহলে আপনার খামারে হিট স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। আর সাথে সাথে আপনাদের খামারে এই দুইটা ওষুধ যদি ইউজ করতে পারেন, তাহলে হিট স্ট্রোকের মতো রোগ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে আপনাদের গরু ছাগলের। তো বন্ধুগণ, এই দুইটা ওষুধ দুই কোম্পানির, একটা হচ্ছে এসকেপ কোম্পানির, একটা হচ্ছে অপসনিন কোম্পানির। বন্ধুগণ, এসকেপ কোম্পানির ওষুধের নাম হচ্ছে হিটলার, আর অপসনিন কোম্পানির ওষুধের নাম হচ্ছে হাইড্রোসল। এই দুইটা ওষুধে এমন কিছু উপাদান রয়েছে যেগুলা আপনার গরুকে হিট স্ট্রোক থেকে মুক্ত রাখবে বা সুরক্ষা রাখবে। তাদের কথা অনুযায়ী এই ওষুধ দুটা ব্যবহার করতে হবে সেসব ক্ষেত্রে যেখানে ধকল, যেমন আবহাওয়াজনিত ধকল, যেমন এখন চলছে আবহাওয়ার একটা তাণ্ডব বা অনেক কড়া একটা আবহাওয়া, আরো সামনে নাকি আরো অনেক হিট আসতে পারে। তো আমরা এখন থেকে সাবধান হব যেন আমাদের খুব যত্নের, খুব স্বপ্নের যে প্রাণীটি যেন হঠাৎ করে হিট স্ট্রোক করে মারা না যায়। সেজন্য অতি অল্প মূল্যের এই ওষুধগুলা আমরা কি করতে পারি, আমাদের খামারে ইউজ করতে পারি। ইউজ করার সবকিছু নির্দেশনা এই বোতলেই দেওয়া আছে। আপনারা কিনে নিয়ে বা যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধগুলা ব্যবহার করতে পারেন। হিট ও স্ট্রেস থেকে এই ওষুধগুলা আপনার খামারের প্রাণীদের রক্ষা করবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এমন জায়গাতে এখন বেঁধে রাখবেন যেন ঠিক মতো বাতাস যাওয়া আসা করে, এবং ছাদটা একটু উপরে করবেন, অথবা সম্ভব হলে ছাদের উপরও পানি দেওয়ার ব্যবস্থা করবেন। এই কয়টা দিন আপনারা একটু বাড়তি যত্ন করলে আপনাদের গরু ছাগল বা আমাদের গরু ছাগলগুলা সহজে মারা যাবে না হিট স্ট্রোক করে। তো বন্ধুগণ, আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি দিনে 2 বার, 25 মিলি করে দিনে 2 বার ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন উপাদান রয়েছে। আমি ইতিপূর্বে এই ওষুধগুলা রিভিউ আমার ভেটেরিনারি ঔষধ পরিচিতি লিস্ট রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন।
আমার ভিডিও অনেক লম্বা বা দীর্ঘায়িত করব না, আপনাদের বিরক্তর কারণ হতে পারে। বন্ধুগণ, আপনারা নিকটস্থ বিভিন্ন দোকানে গিয়ে ওষুধগুলো খুঁজবেন। যদি না পান, গুড়ের শরবত বা স্যালাইন, আরো কম দামি স্যালাইন যেগুলো রয়েছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন। বিষয়গুলো নিয়ে ভাববেন, আপনাদের খামারকে সুরক্ষা রাখবেন। আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে এমন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।